তো প্লিজ মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, খাতাগুলো নিয়ে বসো, কারণ অনেকগুলো বিষয় বুঝতে হবে, এখানে বোঝার বিষয় আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করছি। ইংরেজির শুরুটা বা ইংরেজির যে ধরো অলমোস্ট সবকিছু বলা হয়, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। হ্যাঁ, পার্ট অফ স্পিচ কি ব্যাপারটা? লেখা আছে পার্ট। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ। পার্ট, আচ্ছা না, পার্ট, পার্ট মানে অংশ। স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে, স্পিচ দেয় না অনেকে, বক্তব্য রাখে, সেন্টেন্স, বাক্য। ওকে, তাহলে কি বুঝলাম? যে বাক্যের অংশকে পার্ট অফ স্পিচ বলে, রাইট? পার্ট মানে অংশ, স্পিচ মানে সেন্টেন্স বা বক্তব্য, কথা। ওকে, বুঝা গেছে? এটাকে কি বলে? পার্ট অফ স্পিচ বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন আমি আমার নাম যদি আমি এখানে লিখি যে আই এম প্রদুম চৌহান। হ্যাঁ, আই এম প্রদুম চৌহান, আমি আমার নাম লিখেছি না? আচ্ছা, এখন যে আমি নাম লিখছি এখানে, এখানে কয়টি ওয়ার্ড আছে? ওয়ার্ড। হ্যাঁ, আই এম প্রদুম চৌহান। তো আইটা হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, এমটা হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, প্রদুম চৌহান হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। আইটা হচ্ছে প্রোনাউন, এমটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে? ওই একই কথা, পার্ট অফ স্পিচ মানে হচ্ছে কি? একটা সেন্টেন্সের অংশ। ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আই লিভ, আই লিভ ইন শ্রীমঙ্গল, আই লিভ ইন শ্রীমঙ্গল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আই লিভ ইন শ্রীমঙ্গল, তো আইটা হচ্ছে প্রোনাউন, লিভটা হচ্ছে ভার্ব, ইনটা হচ্ছে প্রিপোজিশন, এন্ড শ্রীমঙ্গলটা নাউন। ওকে, এই হচ্ছে পার্ট অফ স্পিচ। আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য, যে পার্ট অফ স্পিচ হচ্ছে, পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা, সেন্টেন্স। ওকে, তো কথার যে অংশগুলো থাকে, এটা যে অংশ, একটা টুকরা। হ্যাঁ, এই যে পুরো সেন্টেন্সের এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা, চার টুকরা, এই টুকরা টুকরা টুকরাকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ, এক একটা টুকরা। ওকে, আচ্ছা, তো পার্ট অফ স্পিচ কত প্রকার আছে? 8 প্রকার আছে। ওকে, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, ভার্ব না, অনেকে দেখেছি ভার্ব বলে, না, কি বলবে? ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? আমি আরেকবার বলছি, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে কি? স্পিচের পার্ট, স্পিচের অংশ। এই যে আই এম শ্রীমঙ্গল, সরি, আই এম প্রদুম চৌহান, আই এম লিভ ইন শ্রীমঙ্গল, এভাবে। ওকে, তো আমি কি লিখেছি? যে পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? তোমরা যারা যদি কেউ নতুন থাকো, না আজকে প্রথম আমি নামগুলো শুনছি, তোমরা এই নামগুলো প্র্যাকটিস করে মুখস্থ রাখবে। আর আমি জানি অনেকে আছে যে নামগুলো তোমরা জানো, কিন্তু ডিটেলস জানো না, যে আসলে নাউনের প্রকারভেদ আছে, প্রোনাউন প্রকারভেদ আছে, অ্যাডজেক্টিভের ডিটেলস আছে আর কি। ডোন্ট ওয়ারি, আমি এক এক করে, মানে সম্পূর্ণ আমি তোমাদেরকে পার্ট অফ স্পিচ পড়াবো, তারপর তোমাদের আমি সেন্টেন্স পড়াবো, টেন্স পড়াবো, নাম্বার পড়াবো, পার্সন পড়াবো। মানে আমার উদ্দেশ্য হচ্ছে তুমি শুধু মানে ইংরেজিতে এত শক্ত হবে, তোমার যেন শেখাটা, তোমার যে ফাউন্ডেশনটা শক্ত হয়। আমার ওই টার্গেট নিয়ে কাজ করছি আমি এখন। ঠিক আছে? তুমি যদি রেগুলার আমার ভিডিওতে থাকো, আমার ক্লাসগুলো তুমি দেখো, তোমার ইংরেজি শক্ত হবে। তুমি ইংলিশের যে ফাউন্ডেশন যদি ভালো হয়ে যায় একবার, তুমি সারা জীবন, মানে গ্রামার এমন একটা বিষয়, এখানে মানে যারা পারে তারা পারে, মানে যারা যাদের ইংরেজি যারা জানে তারা মানে পারে। আর যারা ইংরেজির বেসিক খুব দুর্বল, তারা কিন্তু পারে না, অতটুকু ভালো করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে পার্ট অফ স্পিচ। হ্যাঁ, এখন আমি কথা বলবো নাউন নিয়ে। কি নিয়ে? নাউন নিয়ে। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা,
এটা তো একটা টু এর বাচ্চাও বুঝবে না, যে টু তে পড়ে যে বলো তো বাবা নাউন কি, তো সে বলে কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন মার্কার, পেন, বোর্ড, বুক। বাট এটাই এতটুকু শেষ না, তোমাকে আরো জানতে হবে নাউনের প্রকার ভেদ আছে। ঠিক আছে, আমরা এখন ডিটেলসে বুঝবো যে নাউন কি। ওকে, আশা করছি তুমি খাতা কলম নিয়ে বসেছো, এগুলো লিখছো এবং নোট করবে। আর যদি তুমি খাতা কলম নিয়ে বসো নাই,